যতক্ষণ আমার ওপর প্রহার করেছো আমি মৌন থেকেছি। যদি আমার ভালোবাসায় প্রহার করো না তাহলে এখানেই এই ধরিত্রীতে পুঁতে দেব। এক্ষুনি এই মুহূর্তে তোমাদের এই দুঃসাহসের জন্য তোমাদের শাস্তি দিতে পারি, কিন্তু না, আমি এখানে তোমাদের মতন না, এক বিশেষ উদ্দেশ্যে এসেছি। আর সেই উদ্দেশ্য আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আরে মারো ওকে! শাস্তি দাও ওকে! শাস্তি দাও! শাস্তি দাও! শাস্তি চাই! শাস্তি দাও! শাস্তি দাও ওকে! শাস্তি দাও ওকে! শাস্তি দাও! শাস্তি দাও! শাস্তি দাও ওকে! শাস্তি চাই! শাস্তি দাও! শাস্তি দাও ওকে! মারো! থামো! অনেক হয়েছে। এটাই এই গ্রামের ন্যায়? এক নির্দোষ মানুষের উপর প্রহার করছো? এটাই তোমাদের সংস্কার? এবার যদি আর একটা পাথর ওর গায়ে লাগে তাহলে মারতণ্ড নয়, মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে। মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে। মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে। এবার শান্ত হও মহালসা। এই গ্রামবাসীদের জন্য মহাদেব খুবই আঘাত পেয়েছেন নন্দী। আমরা ছাড়বো না এদেরকে। না, গ্রামবাসীদের কোনো দোষ নেই, তাদের কিচ্ছু বলো না। কিন্তু এই অসুররা মহাদেবের সঙ্গে ছলনা করে ওনাকে আহত করেছে। এদের এবার আটকাতে হবে। হর হর মহাদেব! एक दूजे बिन दूर है सदा, खबरों की है रोक जो सकेगी बाधा कोई है मिलन ये प्रेम का। এখন যেও না মহালসা। युगों युगों के नीत ये युगों युगों से मिल रहे ऐसा আমায় যেতে হবে মারতণ্ড। बंधन जुड़ा। আমি শীঘ্রই আসব তোমার ক্ষত নিরাময় করতে।
এরকম মূর্তি হয়ে কেন দাঁড়িয়ে আছেন মহারাজ? কিছু তো বলুন। আরে কিছু একটা করুন, থামান অন্তত ওকে। আরে এমন কি হয়েছে যে মহালসার সামনে আপনি একটাও কথা বলতে পারছেন না? একদম চুপ হয়ে গেছেন, যেন সাক্ষাৎ নিজের কালকে দেখেছেন। একটা কথা বুঝতে পারছি না, এমন কি আছে ওই মহালসার চোখে যেটা দেখার পর আপনি এত বিচলিত হচ্ছেন? আরে কিছু অন্তত বলুন, কিছু অন্তত বলুন মহারাজ। মৌন থাকো মূর্খ, তুমি সেই সত্যের ব্যাপারে জানো না যা আমি দেখতে পাচ্ছি। আর যদি তোমাকে জীবিত থাকতে হয় তাহলে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি সেই সত্য জানার চেষ্টাও করো না। মহালসা কোনো সাধারণ নারী নয়, ও আমার মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ। अंतर मन का मार्ग दिखा दे स्वयं मिलन का बंधन से शिव पार्वती के सदियों से वो एक हो जैसे शिव कठोर है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम डोर है जो टूटे ना। না না না, এটা উচিত করলো না তোমার কন্যা। মল্লকে অপমান করেছে সে, এর শাস্তি ওর সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী ভোগ করবে। না দাদা, যদি এই গ্রামের বিনাশ আটকাতে চাও তাহলে যাও নিজের উদ্ধত কন্যাকে আটকাও।
সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োগ করতে হয় করো, কিন্তু তার বিবাহ মুরলীর সঙ্গেই যেন হয়। না হলে এই গোটা গ্রামকে নিজের ক্রোধাগ্নি দ্বারা জ্বালিয়ে ভস্ম করে দেব আমি, ভস্ম করে দেব আমি, ভস্ম করে দেব আমি। না 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 দাদা, খুব ভালো মহাল শাহ, খুব ভালো। আমার লালন পালন আর শিক্ষার অনেক বড় মূল্য দিয়েছো তুমি আজ। নিজের কন্যাকে তার প্রেমিকের আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখা এক পিতার কাছে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? এই অগ্নিতেই জন্মেছিলে না তুমি? তাই আজ এই অগ্নিতে আমি নিজেকেই বিসর্জন দেব। না বাবা, না, এরকম করো না বাবা। মহালসা যাও। আরে উনি তোমার জন্মদাতা, ওনার ঋণ শোধ করতে পারবে না তুমি। ওনার সর্বপ্রথম অধিকার তোমার উপর। আমি চাই না যে তোমাকে সারা জীবন তোমার জন্মদাতার মৃত্যুর কলঙ্ক বইতে হোক। আমাদের ভালোবাসা কলঙ্কিত হয়ে যাবে মহালসা। ফিরে যাও, যাও যাও মহালসা। মহাশা থামাও ওনাকে। হ্যাঁ, থামাও।